বরিশালে প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। ফিটনেসবিহীন গাড়িগুলো বরিশাল চলতেছে। আমাদের পরিবহন থাকার পরেও ফিটনেসবিহীন গাড়ি, সবগুলো ফিটনেসবিহীন গাড়ি বরিশাল, ঢাকা বরিশাল মহাসড়কে হচ্ছে। এবং যারা এই লাইসেন্সবিহীন যে সকল ড্রাইভার আছে তারা যেন দক্ষ হয় এবং লাইসেন্স ছাড়া কোনো গাড়ি যেন সড়কে না চলতে পারে, আমি জোর দাবি জানাচ্ছি। এবং যারাই দ্রুত গতিতে চালাচ্ছে এবং ওভারটেকিং করছে, এই কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। অটো রিক্সা, তার যে রিক্সাগুলো যে রাস্তায় রাস্তায় চলে ভ্যানগুলো, আর একটু ভাঙা থাকলে রাস্তার মাঝখানে চলে আসে, তখন ওই যে বাস ডাইনে বামে কাটাই উঠতে যে অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়। সড়কে এখন যে অবস্থা, পদ্মা সেতু হওয়ার পরে 4 লেন করার কথা ছিল, 6 লেন করার কথা ছিল, 6 লেন 4 লেন গুলো হচ্ছে না। এরপরে আপনার 3 হুইলার গাড়িগুলো, এই জন্য প্রতিদিন মৃত্যুপাত তৈরি হচ্ছে বরিশালে। বরিশালে প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। ফিটনেসবিহীন গাড়িগুলো বরিশাল চলতেছে। আমাদের পরিবহন থাকার পরেও ফিটনেসবিহীন গাড়ি, সবগুলো ফিটনেসবিহীন গাড়ি বরিশাল, ঢাকা বরিশাল মহাসড়কে হচ্ছে। ঢাকা বরিশাল রাস্তাগুলো যথাযথভাবে ঠিক নেই, রাস্তাঘাট ভাঙা। 3 হুইলার গাড়ির জন্য আমাদের গাড়িগুলো যাইতে পারতেছে না, গাড়িগুলো ওভারটেকিং করতে পারতেছে না, রাস্তা সরু। এই জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়তেছে বরিশাল শহর মহাসড়ক। পদ্মা সেতু হওয়ার পর থেকে আমাদের 6 লেন আর হলো যে নসিমন করিমন যেগুলো আছে, 3 হুইলার যে গাড়িগুলো আছে, ওই গাড়িগুলো মহাসড়ক তো উঠাই ফেলতে হবে। রাস্তাঘাটগুলো ঠিক করতে হবে, বড় করতে হবে রাস্তাঘাটগুলো। আর আপনাদের এই যে 3 হুইলার গাড়িগুলো একমাত্র উঠাইতে হবে। 3 হুইলার গাড়ির জন্য বরিশাল শহরে এবং মহাসড়কে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, দুর্ঘটনা বেশি শিকার হচ্ছে যাত্রী। বাংলাদেশে যে এই যে চলাচলের জন্য যানবাহন, এটা অনেক বাড়ছে এখন। কারণ মানুষ এখন অনেক কর্মহীন, কি করবে? তখন তারা এরকম কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো চালকের কোনো লাইসেন্স নাই, তারপরে তারা এরকম অদক্ষ হয়ে এই গাড়িগুলো নামাচ্ছে। সে কারণে কিন্তু এই আপনার যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেছে। এখানে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে। আরেকটা বিষয় হলো, বাংলাদেশের যে সকল রাস্তাগুলো আছে তার অধিকাংশ রাস্তা খানাখন্দে ভরা, দেখার কোনো লোক নাই। সেখানে অভিযোগ দিচ্ছে, সেখানে ওই এলাকার মানুষজন সবাই মিলে ওখানে বিভিন্ন জায়গায় সংস্থার কাছে দাবি করছে, কিন্তু সেই রাস্তাগুলো সহজে মেরামত হচ্ছে না। এখন অনেক মানুষের প্রাণহানিও হয়েছে। ইভেন কি আমার দুটো সন্তান আছে, তারা যখন স্কুলে যায় আমি নিজে স্কুলে দিয়ে আসি, তারপরেও আমার ভয় করে যখন আসার সময়। এরকম তো সবার বাবা মাই তো এরকম তার সন্তানকে নিয়ে সমস্যা আছে। অতএব আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, যেন বাংলাদেশের এই সকল এই যে রেজিস্ট্রেশনবিহীন যে সকল চালক আছেন এবং যারা এই লাইসেন্সবিহীন যে সকল ড্রাইভার আছে, তারা যেন দক্ষ হয় এবং লাইসেন্স ছাড়া কোনো গাড়ি যেন সড়কে না চলতে পারে, আমি জোর দাবি জানাচ্ছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাদের বরিশাল নগরীতে আপনার এখন প্রয়োজনের তুলনায় অসংখ্য যানবাহন। আপনি যা দেখবেন যে জনসংখ্যা যা, তার চেয়ে যানবাহন সংখ্যা অনেক বেশি। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে অদক্ষ চালক, অপ্রাপ্ত বয়স্ক চালক। দেখবেন অটো চালায় এবং রিক্সা চালায় যারা, তারা কিন্তু ম্যাক্সিমামই দেখবেন অপ্রাপ্ত বয়স্ক। তাদের আসলে বয়সের সমস্যা আছে, তো তারা উগ্র, এবং দেখবেন এই কারণে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। আর এই ছোট শহরে দেখেন সাইকেল, রিক্সা, মোটরসাইকেল, অটোরিকশা, তারপর প্রাইভেট কার, পিক আপ, ট্রাক, এমনকি দিনের বেলা দেখবেন আপনি অন্যান্য নগরীতে যেমন রাত 9টার পরে কিন্তু সাধারণত দেখা যায় না, যে 9টার পরে বড় বড় মালবাহী কার্গোগুলি, ট্রাকগুলি ঢুকবে, কিন্তু এই বরিশাল শহরে দেখা যাচ্ছে যে দিনের বেলায় অহরহ ঢুকে যাচ্ছে। আর হাইওয়ে সড়কের কথা যদি বলেন, সেই ভাঙা থেকে আমাদের এই কুয়াকাটা পর্যন্ত আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসছি যে 4 লেন হবে। এই কিছুদিন আগে শুনলাম যে 6 লেন হবে, কিন্তু 4 লেন বা 6 লেন কোনোটাই কিন্তু এখন পর্যন্ত কার্যকরী হয়নি। যা আপনারা দেখেন যে এই পদ্মা সেতু চালু হওয়ার পরে মূলত এখানে আমাদের বরিশাল অঞ্চলে, এই দক্ষিণাঞ্চলে অসংখ্য পরিবহন, বিভিন্ন ব্যানারে, কমপক্ষে 1.5 শতাধিক ব্যানারে গাড়ি ঢুকছে, যে গাড়িগুলো কিন্তু ভাঙার পরে যে সরু রাস্তা, এই সরু রাস্তায় কিন্তু ওভারটেকিং করতে পারছে না। এবং যারাই দ্রুত গতিতে চালাচ্ছে এবং ওভারটেকিং করছে, এ কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। এছাড়া 3 হুইলার আছে সড়কে, আপনারা দেখেন যে 3 হুইলার আছে। আপনি এমন রাস্তার এমন অবস্থা, হাইওয়ে আমাদের বরিশাল, ঢাকা বরিশাল মহাসড়কের যে এমন অবস্থা, যে সামনে যদি একটি মোটরসাইকেল থাকে, তাহলে আরেকটি বাস কোনোভাবেই আরেকটি বাসকে অতিক্রম করতে পারে না, এবং এই কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটে। এছাড়া নিয়মিত তো বাঘগুলি আছে, আপনার যেখানে প্রয়োজন নেই সেখানেও কিন্তু বাঘ আছে। আমার মনে হয় ওই জায়গাগুলোতেও আপনাদের সংস্কার করা দরকার। ঢাকা থেকে শুরু করে ভাঙ্গা আসার পরই রাস্তাটা ছোট, চিপা রাস্তা, তার মধ্যে ভাঙ্গা ঠাঙ্গা থাকলে অটো রিক্সা, তার যে রিক্সাগুলো যে রাস্তায় রাস্তায় চলে ভ্যানগুলো, আর একটু ভাঙ্গা থাকলে রাস্তার মাঝখানে চলে আসে, তখন ওই যে বাস ডাইনে বামে কাটাই উঠতে যে অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়। হ্যাঁ, আমাদের গাড়ি, আমরাও তো গাড়ি চালাই, ব্যবসা করি, যখন আমরা রাস্তায় চলি
কারণ এই অটো ভ্যান ছোট রিক্সার কারণে আমাদের দুর্ঘটনা একদমই বেশি। ম্যাক্সিমাম দুর্ঘটনা এদের কারণেই হয়। আর রাস্তা তো ছোট, ফিটনেস গাড়ি আছে, যেমন গাড়ির ট্যাক্স ফিটনেস ফেল গাড়ি, এর ব্রেকের সমস্যা আছে, বিভিন্ন পার্টসের সমস্যা, আর এই সমস্যা নিয়ে গাড়ি চালায়। টায়ার খারাপ, টাচ করে বাস্ট হইয়া দেখা যায় গাড়ি একটা দুর্ঘটনা ঘটতেছে, তখন কইতেছি কি যে গাড়ির ব্রেক ফেল করছে বা কিছু, এগুলো বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাক্সিডেন্ট হয় ডিজেল গাড়িগুলো। রাস্তাটা ভাঙ্গাচুরার কারণে বিভিন্ন ছোট ছোট পোলাপান এই গাড়ি ঘোড়া চালান, অটো চালানোর কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট গুলা দীর্ঘদিন বাড়িয়ে বাড়িয়ে চলতে আছে। আসলে বরিশাল শহরের যে দুর্ঘটনাগুলো হচ্ছে, দুর্ঘটনার প্রধান কারণগুলো হচ্ছে আসলে আমাদের বরিশাল শহরের রাস্তাগুলো সরু। এই সরু রাস্তার কারণে, এই সরু রাস্তাগুলোর পিছনে আবার বিভিন্নভাবে বেদখল হয়ে আছে, বিভিন্ন ব্যক্তি পর্যায়ে দখল হয়ে থাকার কারণে রাস্তাগুলো বড় করা যাচ্ছে না। সরকারিভাবে এরকম কাজ টাজ হচ্ছে না, নির্বাচিত সরকার না থাকায় বিভিন্নভাবে কাজ, বিভিন্ন কারণে কাজ হচ্ছে না। আবার এই যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো আছে, এদের বেপরোয়া গতি এবং সংখ্যায় এরা অনেক। এই কারণে এইসব বিভিন্ন কারণ মিলিয়ে আসলে এই দুর্ঘটনাগুলো বাড়তেছে। আবার এই যে রাস্তাঘাটের কাজ, কাজগুলোও কিন্তু হচ্ছে না। আপনি আমাদের এই রাস্তাটার দিকেই লক্ষ্য করলে দেখতে পারবেন যে রাস্তাঘাটের কি অবস্থা। এই যে আর এই কোনো গাড়ি না থাকলেও একা একাই মনে করেন একটা অটো উল্টে খেয়ে পড়ে যাচ্ছে, একটা রিক্সা উল্টে খেয়ে পড়ে যাচ্ছে, এবার বিভিন্ন কারণে দুর্ঘটনাগুলো হচ্ছে।